আমাদের বগুড়া শহরের বিখ্যাত মাংস দিয়ে আলু ঘাটি আজকে আমি রান্না করব। আমার হাতের আলু ঘাটি যে একবার খেয়েছে সে তো বারবার খেতে চাইলেন। আমাদের বগুড়া শহরের বিখ্যাত মাংস দিয়ে আলু ঘাটি কিভাবে রান্না করে এটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। শুরুতেই মাংস কিন্তু 2 টুকরা নিলেও আলু কিন্তু এখানে আমি 1 কেজি নিয়েছি। সেটা কত হাস্যকর তাই না? যেহেতু রান্না করব আলু ঘাটি তাই আলু বেশি থাকাটাই স্বাভাবিক। মাংস তো নামে মাত্র। যাই হোক, আপনাদের সাথে কিন্তু একটু মজা করলাম। আপনারা চাইলে আলু কমিয়ে মাংস বাড়িয়েও দিতে পারেন। আমরা যেহেতু আলু লাভার তাই আলুটা সবসময় বেশি দেই। মানে আমাদের হিসাব হচ্ছে মাংসের স্মেল আলুর ভিতরে গেলেই হলো, মাংস না থাকলেও চলবে। আসলেই আলুর থেকে মাংসটা একটু কম হয়ে গেছে তাই না? এই জিনিসটা আপনাদের ভাইয়া আমাকে দিয়ে করিয়েছে। আলুটা বেশি পরিমাণে দিতে বলেছে, মাংস কম দিতে বলেছে। একটা কথা বলি আপনাদেরকে, আমার জামাই কিন্তু একটু কিপটা আছে। যাই হোক, আলু ঘাটি বানানোর জন্য আলুটাকে আমি শুরুতেই সিদ্ধ করে নিয়ে তারপরে হাত দিয়ে ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এখানে আমি একটা মশলা রেডি করে নিচ্ছিলাম। মানে রেগুলার যে মশলাগুলো আমরা ইউজ করি সেই মশলাগুলো আমি একটা বাটিতে সবগুলো একসাথে দিয়ে পানি দিয়ে একটু ভিজিয়ে রাখতেছিলাম। এতে হয় কি, মশলার স্মেলটা অনেক বেশি ভালো আসে। আজকে আমি পুরো রান্নাটাই প্রেসার কুকারে রান্না করব। শুরুতেই আমি মাংসগুলো দিয়ে দিয়েছি, তারপরে পেঁয়াজ কুচি, তারপরে যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম ওইটাও দিয়ে দিলাম। এখন আমি মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিব। মাংসটা যখন কষানো হয়ে যাবে তখন ওই আমি ম্যাশ করা আলুগুলো দিয়ে দিব। আলুটা দেওয়ার পরে আমি মাংসের সাথে অনেকক্ষণ কষিয়ে নিব। আর হ্যাঁ, কষানোর জন্য এর ভিতর আমি অল্প পরিমাণে একটু পানিও দিয়ে দিয়েছি। রান্না খেতে ভালো হবে না খারাপ হবে এটা ডিপেন্ড করে হচ্ছে কষানোর উপরে। আপনি যত বেশি যত ভালো কষাবেন তত রান্নাটা খেতে মজা হবে। এই তো আমি আলুটা মাংসের সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছে। আমি কিন্তু প্রায় অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। তারপরে এখানে আমি ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আপনাদের ভাইয়া সব সময় আমার এই আলু ঘাটির অনেক বেশি প্রশংসা করে। অলরেডি সে আলু ঘাটিটা খেয়েও ফেলেছে। আমি তো পরে ভিডিও এডিট করে ভয়েস দিচ্ছিলাম। বিশ্বাস করেন, আলু ঘাটিটা খেতে এত পরিমাণের মজা হয়েছিল। যারা মাংস দিয়ে এই আলু ঘাটিটা খান নাই তারা কিন্তু অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন, এটা যে খেতে এত মজা লাগে। এই তো আমার আলু ঘাটিটা রান্না করা শেষে শুধু আমি একটু বাগার দিয়ে নিচ্ছিলাম। আজকের ভিডিওটা এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।